আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের একটু অটোমেশন ডেলিভারি যাবে। তো অটোমেশন ডেলিভারি দেওয়ার আগে আমরা আপনাদেরকে একটু দেখাই যে অটোমেশনগুলো আপনারা কীভাবে রানিং করবেন। অনেকে না জানার কারণে হয়তো অটোমেশনটা আপনারা রানিং করতে পারেন না। ম্যানুয়ালটা তো সহজ হাতে ঘোরানো হয়, ওটা তো অসুবিধা হয় না। তো অটোমেশনটা কিন্তু একটু যেহেতু বৈদ্যুতিক মোটরের সাহায্যে চলবে, তার কারণে একটু জানার প্রয়োজন আছে। তো আপনাদেরকে দেখায় যে অটোমেশনগুলো আপনি কীভাবে রানিং করবেন। সর্বপ্রথম মেশিনটা কিন্তু আপনি বসাবেন খুব ভালো জায়গায়। বসাবার পরে আপনার মেশিনের সাথে কিন্তু এরকম একটা অংশ থাকবে যেটা আমরা খুলে রাখছি কার্টন করার জন্য। যদি মেশিনটা এখন ডেলিভারি হবে, এই যে এখানে নাট আছে, এখানে সুন্দরভাবে আটকে দেবেন এভাবে। তো আটকে দেওয়ার পরে আপনারা কিন্তু বৈদ্যুতিক লাইন দেবেন। বৈদ্যুতিক লাইন দেওয়ার পরে দেখেন আমি কিন্তু এখন সুইচটা দেবো, এই বৈদ্যুতিক সুইচটা দেবো। প্লাগটা করো। বৈদ্যুতিক সুইচটা দেওয়ার সাথে সাথে দেখেন আমার মিটারে কিন্তু একটা লাইন চলে আসছে, এবং মিটারে কিন্তু 120 পেজ, এই যে 120 পেজ আছে, আমি 120 উঠে রাখছি। আপনারা দেখেন এইখানেও আমি 120 উঠে রাখছি। তো আপনারা সবসময় খেয়াল রাখবেন যে মিটারে এইখানে যেটা উঠানো থাকবে এইখানে কিন্তু সেই পেজটা হবে, হওয়ার পরে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। আপনি এখানে 300 পেজ রাখলে এইখানে 300 পেজ ওঠার পরে মোটর বন্ধ হবে। এখানে আপনি যত পেজ উঠে রাখবেন, এখানে আমি 120 পেজ রাখেছি, 120ই বন্ধ হবে। তো এখানে আপনি যা উঠাবেন তাই আপনার বন্ধ হবে। অথবা আপনার আর্মেচারে যত পেজ লাগবে আপনি কিন্তু এখানে উঠাবেন, এই যে সেভ এসে উঠাবেন, উপর নিচে চাপলে কম বেশি হবে। এভাবে এখানে পেজ সংখ্যা উঠাবেন। তো আমি এখন যদি অন করি, এটা অন করার সিস্টেম কি, সুইচ কিন্তু অন অফ না। এই সুইচটার কাজ হলো উপরে দিলে একভাবে ঘুরবে, নিচে দিলে উল্টো দিক ঘুরবে। এই সিস্টেম হলো উপরে আর নিচে, মাঝখানে অফ। যদি আপনার রানিং চলা অবস্থায় কোনো রকম সমস্যা বোধ হয়, তাহলে আপনি এটা মাঝখানে দিলে বন্ধ হয়ে যাবে। কিন্তু মূল অনটা হবে কিন্তু এই যে সুইচের, এই যে কাউন্টার মিটারের এই যে রিসেট বাটনে। আপনাকে এখন মনে করেন যে আমি যদি রিসেট দেই, দিয়ে এটা মাঝখানে দেই, দেখেন এই যে আমি এখন কিন্তু এটা মাঝখানে দিছি, রিসেট দিছি, এখানে 00 আছে, এখানে 120 পেজ উঠানো আছে। তো আমি এখন এটা যদি সুইচটা সামনে দেই, দেখেন আমার মোটরটা কিন্তু সামনে ঘুরবে এবং 120 পেজের পরে কিন্তু বন্ধ হয়ে যাবে। আপনারা খেয়াল করবেন। তো এই যে দেখুন আমি এখন এটা উপরে প্রেস করলাম, এই যে দেখেন 120 পেজের পরে আমার কিন্তু মোটর ঘোরা শুরু হয়ে গেছে। এই যে আমার কিন্তু মোটর ঘুরতেছে, এখানে আপনারা খেয়াল রাখবেন। এখানে কিন্তু যে এখন 120 পেজ হবে সে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে, নিজে নিজে বন্ধ হয়ে যাবে, আপনাকে বন্ধ করা লাগবে না। এই যে দেখেন, এই যে দেখেন 120 পেজ আসার সাথে সাথে এটা বন্ধ হয়ে যাবে। এই যে মোটর কিন্তু বন্ধ হয়ে গেছে, এটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তো এখন আপনি এবার সোজা ঘুরলেন, এবার আপনি উল্টো ঘুরবেন। কীভাবে ঘুরবেন? এই 120 পেজটাকে আপনি রিসেট করে দেবেন। রিসেট করার আগে অবশ্যই এই সুইচটা কিন্তু মিডিলে দেবেন। এই সুইচটা মিডিলে দিয়ে আপনি রিসেটটা করবেন। এই রিসেট করলাম। তো ওকে, আমার এখন কিন্তু অফার পেজ ওকে। এখন আমি উল্টা ঘুরবো। উল্টা ঘোরানোর জন্য আমি এখানে রিসেট দিলাম, এখানে 120 পেজ আছে। তো এখন আমি এটা নিচের দিক দেবো। এই যে নিচের দিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমার উল্টা ঘুরবে। উল্টাও কিন্তু 120 পেজ হওয়ার পরে বন্ধ হয়ে যাবে। এই সুইচগুলো কিন্তু এভাবেই কন্ট্রোল করবেন। 1-2 বার চেষ্টা করবেন, তারপর আপনার নিজেই মুখস্থ হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন। প্রথমে আপনি 1-2 বার চেষ্টা করবেন, দেখবেন দেখেন 120 পেজ এই তো বন্ধ হয়ে গেছে। আমার কিন্তু বন্ধ হয়ে গেছে, এই যে দেখেন আমার কিন্তু বন্ধ হয়ে গেছে, এবং সুইচ কিন্তু নিচের দিকে আছে, তারপরেও বন্ধ। যখনই আপনি আবার অপর দিক ঘুরাবেন, তখন অবশ্যই সুইচটা মিডিল দেবেন এবং এইখানে রিসেট চাপবেন, তারপরে আপনি উপরে দেবেন, চলবে। আবার যখন নিচের দিক প্রয়োজন হবে, সুইচটা মিডিল নেবেন এবং রিসেট চাপবেন, তারপরে আপনি সুইচটা নিচের দিক দেবেন, আপনার উল্টো দিক ধরবেন। এইভাবে এই সিস্টেমটা আপনারা 1-2 বার প্র্যাকটিস করবেন, তারই সহজ হয়ে যাবে। যদি এটা প্র্যাকটিসটা না করেন, তাহলে ভুল করে দেখাচ্ছে, উল্টো পাল্টা পেস হয়ে যাবে। কিন্তু অবশ্যই এগুলো 1-2 বার প্র্যাকটিস করবেন। এই সিস্টেমে আমাদের অটোমেশনগুলো। আর অটোমেশনের সাথে কিন্তু আমরা এই বেল্টটা দুটো দিয়ে থাকি, এই যে একটা দিচ্ছি এখানে লাগানো, আর একটা এক্সট্রা দিয়ে থাকি। অটোমেশনের সাথে আমরা 2 পিস বেল্ট দিয়ে থাকি, এই বেল্ট 2 পিস দিচ্ছি। আর এটা কিন্তু খুলে দিচ্ছি, যে ভাই আমার এই মেশিনটা অর্ডার করছেন গাজীপুরের এক ভাই, ওনাকে বলবো যে এটা কিন্তু আপনারা পিছনে লাগাই নেবেন। এবং আমাদের কিন্তু ভিডিও দেওয়া আছে ইউটিউবে কীভাবে মেশিন সেট করবেন, আমরা আপনাকে লিঙ্ক দিয়ে দেবো। এই ভিডিও থেকে ঢুকে আপনারা কয়েল বাঁধাই করার পুরো তথ্য জানতে পারবেন ইনশাল্লাহ। এই মেশিনটা কিন্তু আমাদের আজকে ডেলিভারি হবে আল্লাহর রহমতে গাজীপুরে। এছাড়া আমাদের কিন্তু আরও কিছু মেশিন আছে, এই যে দেখেন এই একটা মেশিন এবং এই একটা কার্টুন দেখেন। এইভাবে কিন্তু আমাদের মেশিনগুলো আসলে বিভিন্ন জায়গায় ডেলিভারি হয়। দেখেন একটা ম্যানুয়াল, এটা ম্যানুয়াল মেশিন, এই যে কার্টুনে বান্ধা, এবং একটা আছে ঘরে দেখেন। এছাড়া আপনার এই অটোমেশনটা তো এখন ডেলিভারি যাবেই বলছি। তো এইভাবেই কিন্তু আমাদের অটোমেশন এবং ম্যানুয়াল মেশিন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি। যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন, এবং এই মেশিনে কীভাবে কাজ করে আরও বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। মূল্য সহ সব কিছু জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।